সারা দেশে টানা বৃষ্টির কারণে প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে অল্প কয়েকটি ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম প্রতি কেজি এখন 100 টাকা ছাড়িয়ে গেছে। ভালো মানের কাঁচামরিচের কেজি এখন 200 টাকা। আজ শুক্রবার 17 জুলাই সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে সবজি সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সবজিবাহী ট্রাক রাজধানীতে পৌঁছাতে বিলম্ব হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে। এছাড়া ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ সংকট আরও বেড়েছে। কাঁচা বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকায়। করলার দাম 80 থেকে 100 টাকা, পটল ও ঢেঁড়স 70 থেকে 80 টাকা, ঝিঙা 80 থেকে 90 টাকা, চিচিঙ্গা 70 থেকে 80 টাকা এবং শসা 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগের তুলনায় এসব সবজির দাম কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। লাউ, যা এক সপ্তাহ আগেও 60 টাকায় বিক্রি হচ্ছিল, এখন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বাজারে কাঁচামরিচের দামও বেড়েছে। কয়েকদিন আগে 1 কেজি কাঁচামরিচ 120 টাকায় কেনা যেত। বর্তমানে প্রতি কেজি সাধারণ মানের কাঁচামরিচ 160 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, আর ভালো মানের কাঁচামরিচের কেজি 200 টাকা। তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, আর গাজর 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। টাউন হল বাজারের এক সবজি বিক্রেতা জানান, টানা বৃষ্টির কারণে রাজধানীতে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ক্ষেতের ক্ষয়ক্ষতির প্রভাবও বাজারে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দাম ধীরে ধীরে কমতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। আনিসুজ্জামান নামক এক ক্রেতা বলেন, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য দৈনন্দিন বাজার করা আরও কঠিন হয়ে উঠেছে।